লিও মেসি এবং লামিন ইয়ামাল। লামিন মাত্র ১৭ বছর বয়সে যে দুটি ছড়াচ্ছেন তা দেখে অনেকেই লামিনকে মেসির সাথে তুলনা করা শুরু করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনা ও নেদারল্যান্ড মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং, যে মেসির সতীর্থ ছিলেন, এখন লামিন ইয়ামালের সাথেও খেলছেন, তিনি বলেছেন, স্টিল নট গুড এনাফ। মানে মেসির সাথে তুলনা করার মতো এখনও যোগ্য হয়ে ওঠেনি লামিন। বিস্ময়কর এই বালকের উত্থান দেখে ফুটবল বিশ্বের সকলেই অভিভূত। ক্লাব ও দেশীয় ফুটবলে তার অনবদ্য পারফরম্যান্স তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এই ১৭ বছর বয়সেই লামিন স্পেনের হয়ে ইউরো ট্রফি জিতেছেন, সাথে জিতেছেন কেপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ডস। ১৫ বছর বয়সেই লামিন লা মাসিয়া থেকে সিনিয়র দলে জায়গা করে নেন। কিন্তু ডি ইয়ং ৮ বারের ব্যালনজয়ী লিও মেসির সাথে তাকে তুলনা করতে নারাজ। ডি ইয়ং এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি না মেসির সাথে আপনাদের লামিনকে তুলনা করা উচিত, কারণ যত ফুটবলারকে আপনারা মেসির সাথে তুলনা করেছেন তারা কেউই মেসির সাথে তুলনীয় ছিল না। তিনি আরও বলেন, আমার মনে হয় না মেসির মতো অন্য কেউ আসবে। তবে ডি ইয়ং লামিনের প্রশংসা করতেও ভোলেননি। ইয়ং মনে করিয়ে দিয়েছেন, এই বয়সে ইয়ামাল যা করছে তা অসাধারণ এবং দুর্লভ। তার প্রতিভা ঈশ্বর প্রদত্ত। ইয়ং লামিন ইয়ামালের ম্যাচ বোঝার ক্ষমতা দেখে বলেন, এই বয়সে তার যে ম্যাচ বোঝার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এক কথায় ইমপ্রেসিভ। তিনি যোগ করেন, আমার মনে হয় তার এই ক্ষমতা সহজাত এবং জন্মগত। আনন্দের বিষয় তার এটা রয়েছে। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ আবার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড এবং স্পেন, যেখানে তারা একে অপরের প্রতিপক্ষ। প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়।